من وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه çık halı sound çık halı çık halı অনেকেরই জানা আছে যে বারোয়াখালী তাফসির মাহফিলটি এটি 28তম তাফসিরুল কোরআন মাহফিল। 28 বছর ধরে দিনের এই কাজটি আমরা করে যাচ্ছি। তো দেশে যখন যিনি বক্তা হিসেবে শীর্ষ পর্যায়ে থাকেন, সবসময় প্রতি বছরই আমরা সেই শীর্ষ বক্তাকে মাহফিলে আনার জন্য চেষ্টা করি এবং গত 2-2.5 বছর ধরে এই এলাকার মানুষের প্রত্যাশার একটা জায়গা ছিল যে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর যেন আমাদের মাহফিলে আসেন। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করেছি এবং মাহফিল কমিটির সভাপতি হিসেবে আমি 2.5 বছর ধরে চেষ্টা করছিলাম যেন ওনাকে রিচ করতে পারি। সবশেষে ওনাকে যখন আমরা পেয়েছি তখন ওনার টেকনিক্যাল কমিটি এলাকাগুলো ভিজিট করেছে। এই এলাকায় যে মাহফিল ময়দান যেটি হয়েছে, আপনারা চোখ বুঝলে দেখবেন এটা পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ সব পাশ দিয়ে পর্যাপ্ত রাস্তা আছে। ওনাদের একটা কোশ্চেন ছিল যে 14 থেকে 15 লক্ষ লোক, কোনো কোনো ক্ষেত্রে 20 লক্ষ লোক যদি চলে আসে। আপনারা দেখেছেন যে এই আল্লামার বিগত দিনের মাহফিলগুলোতে 15 লক্ষ লোকের উপর হয়েছে এবং আমাদের এই বারোয়াখালী যেহেতু এটা ঢাকা বিভাগের মাহফিল এবং ঢাকা জেলায় নবাবগঞ্জ থানা অবস্থিত, নবাবগঞ্জ থানার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বারোয়াখালী। এই এলাকার 1000 একর জায়গার জমি মানুষ কিন্তু ছেড়ে দিয়েছে, বর্গা চাষি এবং আমাদের জমির মালিকরা ছেড়ে দিয়েছেন। আমরা আশা করছি 15 থেকে 20 লাখ লোক এখানে হবে। এই লোক ব্যবস্থাপনার জন্য আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি। প্রথমত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় এখানে তারা কিন্তু ভিজিট করেছেন, আমাদের সাথে নিয়ে ট্রাফিক পয়েন্টগুলো দেখেছেন, কিভাবে মানুষের স্মুথ গমনাগমন নিশ্চিত করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তাদের ইউনিফর্মধারী পোশাক এবং সাদা পোশাকে অসংখ্য সদস্য এখানে ইউনিফর্মের ডিউটি করবেন, সাদা পোশাকেও ডিউটি করবেন। আপনারা ঢোকার সময় দেখেছেন ঠিক মঞ্চের সামনেই কিন্তু একটা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সেখানে বসে তারা পুরোটা নিয়ন্ত্রণ করবেন। এছাড়া এখানে যে কোনো অগ্নি নিরাপত্তার বিষয় থাকতে পারে সেই জন্য আজকে আপনারা দেখেছেন সকালবেলা ফায়ার সার্ভিসের একটা ইউনিট এখানে এসে রেকি করে গেছেন। তারা দোহার ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ এসেছিলেন এবং তার নেতৃত্বে 7 সদস্যের একটি টিম এসেছিল। তারা আগামীকাল সকাল 7টা থেকে এখানে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কিন্তু স্ট্যান্ড বাই ডিউটি করবেন এবং তাদের একটি পাম্প, একটি গাড়ি এখানে ডেপ্লয়েড থাকবে।